তো তারা হয়তোবা চিনতে পেরেছো। অ্যাকচুয়ালি এটা আমারই লক্কা। অনেক এখানে কেসটাকে এটা টোটাল 6 খোপের এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিপল পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর গাইস, আজকের ব্লগটাতে কয়েকজন নতুন মেম্বার এসেছে লফে। তো তাদের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, প্লাস একটা জিনিস এনেছি। তো চলো আগে তোমাদের ওই জিনিসটাকে দেখাই যে কী এনেছি, তারপর আমি নতুন মেম্বারদের ইন্ট্রোডিউস করাবো, ঠিক আছে? চলো। তো গাইস, তোমরা তো জানো যে আমার অনেকদিন ধরে প্ল্যান যে আমার আলাদা আলাদা সিঙ্গেল কেজ হবে, মানে কিছু কেজ আমি রেডি করবো যাতে কিছু ভালো ভালো পেয়ার আমি সিঙ্গেলভাবে রাখতে পারি। হ্যাঁ, কারণ আমার এই মেন বড় লক্ষ্যে তোমরা তো জানোই যে পেয়ার রাখলে উল্টাপাল্টা পেয়ারিং নিয়ে আনে, যার সাথে যার পেয়ার দেওয়ার মানে দিতে চাই আমি সেটা হয় না, ঠিক আছে? অনেকটা প্রবলেম হয়। তো তার জন্য আমি একটা কেজ কিনেছি, তোমাদের দেখাচ্ছি কেজটা। আমি এই কেজটা এনেছি। হ্যাঁ, কেজটা এনেছি আজকে 4-5 দিন হয়ে গেছে। তো দেখে নাও কেজটাকে। এটা টোটাল 6 খোপের একটা কেজ। এদিকের 4টে কেজ রয়েছে, 1, 2, 3, 4টে, ঠিক আছে? এই 4টে কেজ মানে ছোটো 4টে কেজ রয়েছে। আর তার পাশে এখানে 2টো বড় কেজ রয়েছে। এই দেখো, এইগুলা কি কেজের সাইজ হয়েছে গাইস 1.5 মানে সাইজ। হ্যাঁ, 1.5 ফিট বাই 1.5 ফিটের 4টে খোপ রয়েছে এই তোমার কেজটার। আর এদিকে 3 ফুট বাই 1.5 ফুটের 2টো বড় কেজ রয়েছে। তো দেখে নাও। তো আমি এটাকে আনার পর ভালো করে পেন্ট করেছি, যেহেতু সেকেন্ড হ্যান্ড কেজ আরেকজন থেকে এনেছিলাম। তো ওনার কাছে ছিল বেশ কয়েক মাস। তো তার কারণে কিছু মানে জঙ্কার টকার পরে গেছে, ব্ল্যাক হয়ে গিয়েছিল। তো তার জন্য আমি এটাকে এনে ফার্স্টে প্রাইমার মেরে দিই, প্রাইমার মেরে তারপরে হোয়াইট কালার করে দিই। আর এই দরজাগুলোকে গাইজ আমি প্রাইমারে কাটে রেখেছি। গাইজ এই হোয়াইট কেজে এই দরজাগুলো ভালো দেখা যাচ্ছে আর কি, যেহেতু একটু ব্রাউন কালার। তো দেখে নাও, টোটাল 6 খোপের একটা কেজ এটা। হ্যাঁ, 4টে ছোটো কেজ আর 2টো বড় খোপ। এই দেখে নাও। তো কমেন্ট করে বলবে যে কেজটা কেমন হয়েছে। এই দেখো। তো একটা কেজে গাইজ সিঙ্গেল একটা পেয়ার আমি মানে আরামসে রাখতে পারবো। তোমাদেরকে আমি পেয়ার রেখেও দেখাবো এটাতে। তো তাহলে তো তোমরা মনে করে ভালো একটা আন্দাজ পেয়ে যাবে কেজটার, ঠিক আছে? তো গাইজ কমেন্ট করে বলবে যে কেজটা কেমন হয়েছে। আর এখন চলো যাই, যে নতুন যে গেস্টটা এসেছে, মেম্বাররা চলে এসেছে আমার লক্ষ্যে, তাদের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করে। তো আমি ভাবছি গাইজ তাদেরকে এই কেজটাতে রেখেই তোমাদেরকে দেখাবো। তো চলো তাদেরকে আগে কেজটাতে রেখে তোমাদেরকে দেখাবো। নতুন মেম্বার, এই দেখো। তোমরা হয়তোবা অনেকে আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। এই দেখো একটা হোয়াইট লক্কা। তো গাইজ তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তো তারা হয়তোবা চিনতে পেরেছো। অ্যাকচুয়ালি এটা আমারই লক্কা। অনেক দিন আগে আমি এটা দিয়েছিলাম একজনকে, তোমরা জানো। এটা হচ্ছে আমারই সেই লক্কাটা, যেটাকে আমি আমার এখানে যে মেল লক্কাটা রয়েছে এটার সাথে এনেছিলাম। হ্যাঁ, যেটা মেল পড়েছিল, মানে ফিমেল ভেবে এনেছিলাম। তো এটা মেল পড়েছিল, তো আমি এটাকে দিয়েছিলাম একজনকে। তো সেটা এখন গাইজ ঘুরে ফিরে আবার আমার কাছেই চলে এসেছে। এই দেখো মেলটা। বাট গাইজ আমার কাছে থাকার সময় ও একটু ছোটো ছিল, এখন দেখো খুবই বড় হয়ে গেছে। এবং ওর সাইজটা দেখো, পায়ের ফেদারগুলো দেখো, কোয়ালিটি কত ভালো কোয়ালিটি হয়েছে। ও আমার কাছে যখন ছিল তখন জাস্ট 6 পর না 7 পরে জানিয়েছিল, বাট এখন ফুল রানিং হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমি ওর জন্য একটা ফিমেল নিয়ে আসবো, ঠিক আছে? তা ওর জন্য পেয়ারিং করে আর এই কেজটাতেই পেয়ারিং করাবো এবং এই কেজই রাখবো। যেহেতু এখন আমার কাছে মানে ভালো স্পেসগুলো কয়েকটা মানে খোপ রয়েছে, আলাদা কেজ। তো আমি ভাবছি এই স্পেশাল পেয়ারগুলোকে আমি কেজেই রাখবো, লফটের মধ্যে রাখবো না। কারণ লফটে গাইজ ওকে রাখার সাথে সাথেই ও কী করেছে, মুখির সাথে পেয়ারিং নিয়ে নিয়েছে। তো মুখির সাথে আমি এখন ওকে পেয়ারিং করাতে চাচ্ছি না, যেহেতু ওর জন্য আমি একটা ফিমেল আনবো খুব তাড়াতাড়ি। তো আমি ওর থেকে লক্কার বেবি নেব। মুখির সাথে এখন আপাতত আমি ক্রস করাবো না। হ্যাঁ, আর তার সাথে গাইজ এই দেখো, এদিকে আরও কিছু মেম্বার রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো ফুল হোয়াইট। হ্যাঁ, এই দেখে নাও। অ্যাকচুয়ালি এটা একটা বেবি পেয়ার। এটা হচ্ছে গাইজ দেশি আর প্লাস ঝর্ণা শাটিন যে হয়, যেটা আমার কাছে একটা মেল আছে, তো সেম ঝর্ণা শাটিন আর একটা দেশি হোয়াইট ফিমেলের সাথে ক্রস করানো বেবি। এই দেখো এটা হচ্ছে একটা ক্রস বেবি। তো দেখতে পাচ্ছ শাটিনের মতন পায়ে মোজা এসেছে, আর এটার ঝুটি এসেছে খুব সুন্দর একটা শাটিনের মতন। আর
এই পায়রাটার শার্টের মতন ঠোঁটটা এসেছে, বাট ঝুটি আসেনি, কিন্তু পায়ে ভালো ফেদার রয়েছে। তো দুটা বেবি ফুল হোয়াইট, ঠিক আছে। তো এরা এখন জিরো পরে রয়েছে। তো এই দেখো খুব সুন্দর, একদম দেখতে খুব কিউট ফেসের। এই দেখো ওর ঠোঁটটা তো পুরো শার্টের মতন, একদমই ছোটো ফেসের ঠোঁট। ও যখন ফুল অ্যাডাল্ট হবে না, তখন একদম স্পষ্ট বোঝা যাবে আর কি যে এটা তো শার্টিনা ক্রস। আর পায়ের ফেদারগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে শার্টিনা ক্রস, একদম ঝর্ণা শার্টিনের মতন এসে মানে পায়ের ফেদারগুলো। এই দেখো এটা হয়তো মেল বেবি হতে পারে, আর এটা ফিমেল বেবি। মানে অ্যাটিটিউড দেখে যা বোঝা যাচ্ছে আর কি। তো মনে হয় এটা মেল হবে এই ঝুটিগুলোটা, আর এটা ফিমেল। তো দেখতে পাচ্ছ। আর ওদের শরীরে গাইস কালারগুলো, এটা অ্যাকচুয়ালি যার কাছে ছিল, তো ও একটু মানে ছোটো আর কি। তো ওর প্যারা যাতে হারিয়ে না যায় তার জন্য ও এরকম কালার করে রাখে। এই দেখো খুবই সুন্দর মানে বেবি পেয়ারটা। তো আমার কাছে ভালো লেগেছে, তার জন্য রেখেছি আমার কাছে। তো দেখা যাক তারা বড় হোক, হলে পরে দেখবো তাদের থেকে বেবিগুলো কেমন হয়। আর পেয়ারটা খুবই সুন্দর, এবার দেখতে পাচ্ছ। স্নান টান করলে আরও ফ্রেশ হয়ে যাবে একদম। আর গাইস প্রচণ্ড গরম, কি বলবো, মানে গরমে খুবই খারাপ অবস্থা। তার আগের ভিডিওতে তো তোমরা দেখেছি যে অনেকগুলো বেবি আমার এবার নষ্ট হয়েছে এই গরমের কারণে। হ্যাঁ, আর প্লাস গাইস যেটা বলছি যে আমি কেস তো আমি নিয়ে এসেছি, প্লাস কেজের কাজও কমপ্লিট, বাট এখন বুঝতে পারছি না কেসটাকে আমি রাখবো কোথায়। সেটা নিয়ে আমি একটু ডিস্টার্ব হয়ে আছি যে কোথায় রাখবো না রাখবো। কারণ এমন মানে যে কোনো জায়গাতে তো আমি রাখতে পারবো না, কারণ তোমাদেরকেও দেখাতে লাগবে এই কেজের আপডেটগুলো। প্লাস যাতে নষ্ট না হয় তার জন্য এমনটা ভালো ব্যবস্থা করে রাখতে লাগবে। যেহেতু আমার কাছে কোনো রুম নেই, যে স্পেসিফিক রুম নেই যেখানে আমি শুধু পায়রা রাখবো, তো যাই আমার রাখতে হয় বাইরেই রাখতে হয়, ঠিক আছে। তো এই কেসটাকে আমি বাইরেই রাখতে লাগবে। তো সেটার জন্য আমি একটু ভাবছি যে কোথায় মানে রাখলে বেস্ট হবে, কিন্তু এখনও কিছু বুঝতে পারছি না। প্লাস এটাকে আরও কিছু কাজ করতে লাগবে। ওর এই কেসটাকে আমি 3 দিক পুরো কভার করে দেবো, ঠিক আছে। আর উপর দিয়ে চালও দিয়ে দেবো, জাস্ট সামনের দিক দিয়ে মানে ওপেন থাকবে। তো এই বাকি কাজগুলো করার পর আমি পেয়ারগুলোকে সব শিফট করে দেবো, স্পেশালি ওই বেবি পেয়ারগুলোকে। প্লাস আমার লফটে যে কিছু বেবি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচে সব বসে রয়েছে বেবিগুলো। তো এই বেবিগুলোকে আমি সবার আগে আলাদা করবো, এই বড় কেজগুলোতে রাখবো। তো দেখি তার আগে আমার এই কেসটাকে ভালো একটা জায়গাতে সেট করতে লাগবে, যেখানে ভালোভাবে তোমাদেরকেও আমি দেখাতে পারবো, প্লাস কেসটাও ভালো থাকবে, পায়রারও কমফোর্টেবল থাকতে পারবো, ঠিক আছে। তো দেখতে থাকো, মানে ডে টু ডে আমি আস্তে আস্তে আপডেট করছি আর কি। আর সময়েরও একটা ব্যাপার আছে, কারণ খুবই মানে ছোটো কাজ তো খুবই ভেজাল করতে একটু সময় বেশি লাগে আর কি। হ্যাঁ, এই রং টং করা, ওর তো কোনো রঙই ছিল না। করার পর ভাবলাম যেহেতু বাইরে থাকবে তো ওকে ভালো করে একটু রং টং করে দিলাম। আরও রং করবো ইন ফিউচার, এই কার্ডটা রাখবো না, কিন্তু আপাতত এই কার্ডটা আমি করেছি। তো চলো লফটের ভিতরে যাই, লফটের ভিতরে গিয়ে দেখাই। গাইজ আমার তো তোমরা কার কার মনে আছে আমি জানি না, যে আমি কয়েকদিন আগে একটা পায়রা আমার হারিয়েছিল, তো তাকে আমি ধরে নিয়েছিলাম, তোমাদেরকে দেখেছিলাম। তো তাকে আমি আজকে পেয়ারিং করেছি, তার যে ফিমেলটাকে আমি পাইনি, তো তাকে আমি একটা মানে আরেকটা ফিমেলের সাথে পেয়ারিং করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো আমি যে পেয়ারিংটা করেছি, এই দেখো মেলটা, এই মেলটাকে আমি তোমরা তো জানোই যে আমি এনেছিলাম। হ্যাঁ, হারিয়ে গিয়েছিল, তারপর আমি একজনের বাড়ি থেকে খুব কষ্টে আমি এনেছি ওকে, বাট ওর ফিমেলটাকে আনতে পারিনি। তো তার জন্য গাইজ আমি ওকে পেয়ারিং করেছি এই ফিমেলটার সাথে। এই দেখো ফিমেলটা। হ্যাঁ, আমার এই সুলতানের যে ফিমেলটা মাথাতে ব্ল্যাক এবং লেজটাও ব্ল্যাক, এই ফিমেলটার সাথে পেয়ারিং করেছি এবং খুব ভালো পেয়ারিংও নিয়ে নিয়েছে, আমি দেখেছি তাদেরকে। আর তারা গাইজ আমার এই নতুন খুবটাকে নিয়েছে, এখানে যে আমি নতুন খুব দেখেছি, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, বাট আমি বলিনি আর কি ভিডিওতে। তো দেখে নাও, এখানে যে খুবটা ছিল এটা তো আগে থেকেই ছিল এখানে। তো আমি এখন এটাকে যা শুধু এই ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে বাসটা তাদেরকে এই খুবটাতে পেয়ারিং করেছি। খুব সুন্দর তারা খুবটাও নিয়ে নিয়েছে, প্লাস পেয়ারিংও মানে নিয়ে নিয়েছে। এবার দেখা যাক খুব তাড়াতাড়ি আমরা এখান থেকেও কিছুটা আপডেট পাবো। আর মেলটাতে কী বলবো, দারুণ একটা মেল, আর ফিমেলটাও অসাধারণ। আমার বাড়ির বাচ্চাটা, আমার এই সুলতান যে রয়েছে, সুলতানের বেবি এটা, এই ফিমেলটা, এই দেখো, ঠিক আছে। তো তারা তোমার দেখতেই পাচ্ছ, নেস্টিংও স্টার্ট করে দিয়েছে কিছু। এই দেখো মেলটা, আর এটা হচ্ছে ফিমেল। এদিকে যে শার্টিন একটা বেবি ছিল, তাদেরকে আমি দেখিয়েছিলাম তার আগের ভিডিওতে, যে ও পক্স হয়েছিল। তো বেবিটাকে আমি বাঁচাতে পারিনি, কারণ এটার মানে খুবই মানে বাজেভাবে
পক্স হয়েছিল, তো তার কারণে বেবিটা কালকে এক্সপায়ার হয়ে গেছে। তো এখন আবার তো এই খোপে আর বেবি নেই, শার্টিনে কোনো বেবি নেই। এরকম শার্টিন এখানে রয়েছে আর ফিমেলটা এখানে। বাকি এখানে দুটো বেবি যে রয়েছে দেশি, তো তারা আপাতত ঠিকই আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই এখন অবধি। প্রচণ্ড গরম, তোমরা দেখতেই পাচ্ছ না, ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি তো কোনো নামেনি, প্রচণ্ডভাবে গরম। তো তার জন্য আমি এখন প্যারাদেরকে একটু জল দেবো কি, কয়েকটা মানে খোপে জল শেষ হয়ে গেছে, ওই যেমন ওইখানে করকনাথ বেবিগুলোর খোপে একদমই জল নেই, তো তাদেরকে জল দিব। তো খালি জল আমি দিচ্ছি না, হ্যাঁ জলের সাথে আমি কিছু না কিছু দিই, যেমন তো গাইস আমি তাদেরকে এটা খাওয়াবো আর কি, ইলেকট্রনের পাউডার, তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো ভেটেরিনারি বা যে কোনো মেডিকেল শপে, আমাদের মানুষের যে মেডিকেল শপ রয়েছে ওখানে গেলে ইজিলি পাওয়া যাবে। এটা না হলে ওআরএস, যে কোনো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল হয় সেটাই খাওয়াতে পারো, কারণ যেহেতু গরম খুবই দরকার এটা। তো আমি এটাকে এখন বাকি সকালে তো সব মানে সবগুলোকে দেওয়া হয়ে গেছে। তো এখন করকনাথের এখানে মানে যে বাচ্চাগুলো রয়েছে করকনাথের, তো তাদের এখানে জল শেষ, তারা পুরো জল খেয়ে ফেলেছে। তো আবার এখন জল দেবো, তো তার জন্য জলের সাথে এটা আমি মিক্স করে দেবো, কারণ প্রচণ্ড গরম গাইস, মানে বলে লাভ নেই। তো গাইস বাচ্চাদেরকে আমি জলটা দিয়ে দিয়েছি, তো বাকিদের এখানে মোটামুটি জল রয়েছে, তার জন্য আমি জল আর দিচ্ছি না। তো বিকালে যখন আবার আমি জল দেবো তাদেরকে বে করে তখন দিয়ে দেবো বাকিটা, কারণ সকালে তো একবার দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তারা কীভাবে খাচ্ছে জল, এই দেখো গাইস কীভাবে জল খাচ্ছে তারা, মানে প্রচণ্ড। তো গাইস দেখতেই পেয়েছো সব ছোটোখাটো আপডেট। আর আমি যে নতুন কেসটা এনেছি, তো কমেন্ট করে বলবে যে কেসটা কেমন হয়েছে দেখতে, প্লাস যে নতুন মেম্বারগুলো এসেছে তো তারাও কেমন, ঠিক আছে। তো এখন একটু মানে এটাই ভাবছি আর কি, যে এই কেসটাকে কোথায় রাখবো, রাখলে তো হবে না, ভালো একটা জায়গাতে রাখতে লাগবে যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি, হ্যাঁ প্লাস পায়রাদেরও যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখি কোথায় রাখতে পারি। আর বাকি তো দেখতে পেয়েছো লফটের মোটামুটি প্রায় আপডেট। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।